কে চেনা লাগবে। আজকে আমার নবীর শুভ আগমনটা অনেকে মানতে চায় না। আরে বাবা, ওই নবীর শুভ আগমন খুশি হওয়ার সিদ্ধান্ত কোনো মৌলানা মৌলবীর নয়। নবীর আগমনে খুশি হওয়ার সিদ্ধান্ত স্বয়ং আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন বলবেন হুজুর দলিলটা কি? আমি আপনাদের সামনে দলিলটা পড়ে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ভাবে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আশিকদেরকে একটা ঠিকানা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলে, হে বন্ধু, আপনি বলে দিন আমার নবী আপনার নবীকে দিয়া বলায়। আমার নবী আপনার নবী কয়, হ্যাঁ আমার আল্লাহ কই বন্ধু আপনি বলে দেন এই পৃথিবীর মধ্যে মানুষ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে, ওয়া বিরহমাতিহি, এবং তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। এখন ফজল মানে অনুগ্রহ। এই ফজল মানে কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পক্ষ থেকে যে ফজলের কথা বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যে দয়ার কথা বলেছেন, কোন দয়াগুলো পেলে আমাদেরকে আনন্দের কথা বলেছেন, এখানে তিনি দুইটা জিনিস নিয়ে এসেছেন। এক নম্বর ফজল মানে হলো আল কোরআন, দুই নম্বর ফজল মানে হলো ইসলাম। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরে বাবা, আমরা যে ইসলাম পাইছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আমরা যে মুসলমানের ঘরে মুসলমান হইলাম, আমরা কি খুশি না বেজার? এটার নামই হলো আনন্দ, এটার নামই হলো আনন্দ। আল্লাহ বলছেন বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পায় আনন্দ করে। আর রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই ফজল মানে হলো ইসলাম। এখন কর্ণফুলীর মানুষ আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে আমরা কি খুশি না বেজার? এটার নামই হলো ঈদ। এই জন্য খুশি। এই পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ান, মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ইসলাম পাই আমরা কি খুশি না বেজার? এখন যদি কেউ বলে ইসলাম পাইছি আমি খুশি না আমি বেজার, এরা হলো বেঈমান। এটা আমার মোল্লার সিদ্ধান্ত না, আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ বলছেন তোমরা যখন ফজল পাইবা আনন্দ করো। আর রাইসুল মুফাসসিরিন নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন এখানে ফজল মানে হলো ইসলাম। তো সাহাবারা তাফসীর বুঝো না, তুমি মৌলবী তাফসীর বুঝো। সাহাবারা তাফসীর করে, যে সাহাবারা নবীর পিছনে নামাজ পড়ে, যে সাহাবারা নবীর সঙ্গে সেহরি খায়, যে সাহাবারা নবীর সঙ্গে ইফতার করে, যে সাহাবীরা নবীর থুতু মুবারক নিয়ে চেহারার মধ্যে মালিশ করে, যে সাহাবীরা নবীর সঙ্গে জিহাদ করে, ওই সাহাবী বুঝে না, তুমি বুঝো। তাহলে ইসলাম পেয়ে আমরা কি খুশি না বেজার? এটার নাম ঈদ। এটার নাম কি? আর কথা কোন, এটার নাম কি? এই জন্য তিনি বলছেন একটা হলো ইসলাম, দুই নম্বর কি কয় ফজল মানে হলো কোরআন। সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে কোরআন পায় আমি খুশি না, সে কি মুমিন না বেঈমান? তাওরাতের চাইতে কোরআনের সম্মান কম না বেশি? জবুরের চাইতে
ইনজিলে চাইতে, ত্রিপিটক চাইতে, বাইবেলে চাইতে। তো এত বড় পাওয়ারফুল কোরআন আমরা পাইছি, খুশি না বেজার? এটার নাম ওই ঈদ। এটার নামে কি? আল্লাহ বলছেন যদি বান্দা, যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাই এবং রহমত পাই, তারা কি করে? তারা যেন আনন্দ করে। ঈদের বাংলা কি? ঈদের বাংলা কি? খুশি বা আনন্দ। তো এই আরবিতে ঈদ কইলেই মাথা নষ্ট হয়ে যায়। আরবি ঈদ কইলে অনেকে কি বলে, ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই। এরা হলো জাহিলে মুরাক্কাব নায়েবে শয়তান। কেন বলছি? হাদিস শরীফের মধ্যে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, আছে কি না? না দেখাইতে বললে কান কাটটা জুতার নিচে লাগাই দিয়ে যাবো। আপনি মনে করেন যে তাহিরি কণ্ঠে স্তব্ধ হয়ে যাবে, তাহিরি কণ্ঠে স্তব্ধ হয়ে যাবে, এই স্বপ্ন দেখো না। প্রয়োজনে তাহিরি আল্লামা ফারুকির মতো গলা থেকে রক্ত ফেলে দিবে। জুমার দিন কি বলে? ঈদ, ঠিক কি না? হাদিস শরীফে আরাফার দিনকে কি বলছে? কতক্ষণ আরাফের দিন কি বলছে? ঈদুল আজহাকে, ঈদুল আরাফাকে, ঈদুল জুমাকে, ঈদুল আজহাকে, ঈদুল ফিতরকে, সকল ঈদের সেরা ঈদ মিলেনি ওয়াজ। এই কথাগুলো আকিদার ওয়াজ, এটা ঘটনা না, এটা চেতনা। তাহিরি ঘটনা কম বলে, চেতনায় কথা বেশি বলে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হয়ে মরো না। তাহলে মুসলমান হতে গেলে কালিমা লাগে কি লাগে না? তাহলে এই কালিমা, যেই ধর্মের কালিমা পরে মুসলমান হয়, সেই ধর্মের নাম কি? আর ওদের নাম কি? একটা হিন্দু এই মুহূর্তে কর্ণফুলী চল্লক্ষাতে আসছে আমার কাছে মুসলমান হওয়ার জন্য, ধরুন আমি তারে মুসলমান বানাইতে যাই, বললাম পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, যাও বাড়িতে চলে যাও। রাস্তায় গিয়ে সে মারা গেল, এখন তাকে কি গোসল দিবে নাকি পূর্বে? নো, সে মুসলমান হয় নাই। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তো বুঝছ না বড় ওয়াজ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুসলমান হয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে। তাহলে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার আল্লাহ বলছেন বন্ধু গো, এরা যদি আমি আল্লাহকে পাইতে, কষ্ট নিও না, মাফ চাই, কষ্ট না। এরা যদি আমি আল্লাহকে পাইতে চাই, এরা যদি আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি নবীকে মহব্বত করে। তবে নবী কে মহব্বত করার নাম তো ঈমান। এবং আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন আলা লা ঈমান আল ইমাল্লাহ মুহাব্বত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। তো যার ঈমান নাই তার নামাজের দাম নাই। এইজন্য আমি বলছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে, তারা যদি কোনো বাবা বক্স সব এইদিকে ফিরে দিছ না, আমার কানে কি আওয়াজ লাগতো না? এটা তো বুঝতে হবে যে হুজুরের কানে একটা আওয়াজ লাগবে, সব ওইদিকে দিয়ে বুঝাচ্ছ ডালমে কুচকালা হয়, এই মনিটরে একটু সাউন্ডটা দাও। এই বাবা কৃপণতা করিস না, আমার পর আর কোনো বক্তা নাই, এই পিছনে সাউন্ড একটু দিয়ে রাখেন, তাইলে বুঝবো যে আমি মাঠে আছি। নাইলে তোমার গলা ভেঙে যাবে, গলা থাকবে কর্ণফুলী, বড়ি যাবে ব্রাহ্মণবাড়িয়া। তাইলে কি আগামীকাল মাহফিল করতে পারবো? বাবা শোনেন, আকাশ ডাকতেছে না, বিদ্যুৎ আকাশ চমকাচ্ছে না, এই দেখছেন নি? হ্যাঁ, খুব মনোযোগ। আজকে প্রমাণ করে দিয়েছেন যে আপনারা কর্ণফুলী শ্রেষ্ঠ সন্তান। এত বড় বৃষ্টির ভিতরে আপনারা লড়েন নাই, তার মানে বুঝতে হবে যে আপনাদের হৃদয়ে নবীর মদিনাওয়ালার প্রেম আছে। কার কার প্রেম আছে তুই হাত তুলে দেখান না, দেখেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি জীবন তুমি আধা তুমি মোদের তুমি মোদের তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার তাই তো তোমায় মাশাআল্লাহ তুমি মোদের আশার তাই তো আর হৃদয় নামের ফুল দানিতে হৃদয় প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা وعلى آل سيدنا একটা জবানও বন্ধ কষ্ট হচ্ছে আপনাদের একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতের দরদ মাখা কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেন হে বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে যদি তারা ফজল পায় অনুগ্রহ পায় তারা যেন আনন্দ করে আল্লাহর কোরআনে আল্লাহ পাকের কোরআনের মর্মার্থ বুঝতে গেলে তাফসির লাগবে তাফসির ওই তাফসিরের মধ্যে রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই ফজল মানে হলো ইসলাম ফজল মানে হলো কোরআন ফজল মানে হলো ইসলাম ফজল মানে হলো কোরআন এই কোরআন যারা কর্ণফুলি পাইছেন আপনারা কি খুশি না বেজার এখন বলবেন হুজুর কোরআন পাইছি খুশি একটা কারণ আছে আপনি যখন অন্ধকার কবর দেশে যাবেন কবরে যাওয়ার পরে ডান দিক থেকে বাম দিক হবেন এই দুনিয়ার কোনো মানুষ ওই কবরের ভিতরে চাঁদের আলো ঢুকাইতে পারবে না এই দুনিয়ার কোনো মানুষ কবরের ভিতরে মোমবাতির আলো ঢুকাইতে পারবে না এই দুনিয়ার কোনো মানুষ ওই কবরের ভিতরে কোনো ধরনের বিদ্যুতের লাইট ঢুকাইতে পারবে না আমার নবী আপনার নবী বলেন যখন কোনো দুনিয়ার কৃত্রিম লাইটের ব্যবস্থা নাই ওই কবরের ভিতরে আপনি যখন অন্ধকার কবরে পড়বেন আপনি তখন অন্ধকারে কবরে হতাশ হয়ে যাবেন কিন্তু হঠাৎ কইরা যখন ডান কাত থেকে বাম কাতে যাবেন ওই মুহূর্তে তাকায় দেখবেন আপনার কবরের ভিতরে বিনা তারে একটা লাইট জ্বলতেছে বিনা তারে গো একটা লাইট জ্বলতেছে তখন আপনি তারে জিজ্ঞাসা করবেন তুমি কে আমার ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি পায়ের দিকে মাটি মাথার দিকে মাটি সব আমার একা রেখে চলে গেছে দুনিয়ার কোনো লাইন নাই যে আমার কবরের মধ্যে আলো দিবে তুমি কে গো আমার কবরের ভিতরে আলো দিতেছো ওই আলোর জবান খুলে যাবে ওই আলো ডাক দিয়া বলবে আমারে তুমি চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত আরো বড় করে বলুন আল্লাহু আকবার
দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা দাও আর কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেতো এ নয়ন নূরের আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায়। এরা যেন আনন্দ করে বন্ধুরা রে আমার, ও আমার চট্টগ্রামের বাবারা, এখন আমার আল্লাহ পাকের হাবিবের সাহাবী বলেন ফজল মানে হলো কোরআন। এই কোরআন পড়লে লাভ আছে না নাই? এই কোরআন এমন একটা কোরআন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে নেকি বদির ওজন করা হবে। যখন মানুষ জাহান্নামের দিকে ধাবিত হবে, এই কোরআনটা জাহান্নামের গোড়ায় দাঁড়ায়া থাকবে, জাহান্নামের মুখের মধ্যে দাঁড়ায়া থাকবো। এই কোরআনটা আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ তার নামাজ নাই আমি জানি, তার যে সেটা আসামি হয়ে গেছে আল্লাহ আমি বুঝতাছি। কেমনে বুঝছো রে কোরআন? কই নাইলে তো দুজুখের গেইটে আসার কথা না, যেহেতু দুজুখের দিকে আসতেছে নিশ্চয়ই তোমার বান্দাটা আসামি হয়ে গেছে। ও আল্লাহ, যদিও সে আসামি হয়ে গেছে কিন্তু আমি কোরআনকে সে তেলাওয়াত করেছে। ও আল্লাহ, আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি, মেহেরবানি করে তুমি আমি কোরআনের সুপারিশে তার জান্নাত দিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার মধ্যে রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনটা তেলাওয়াতকারীর জন্য জাহান্নামের গেটে দাঁড়ায়া যাবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। আমার নবী বলে, এই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। এই কোরআনটা হলো এমন একটা কোরআন, ABCDEFGHIJKL এতগুলা ইংরেজি ওয়ার্ড পড়লাম, একটা সওয়াব আমি পেলাম না। ক খ গ ঘ ও চ ছ জ ঝ ঞ আমি যে এতগুলা পড়লাম আমি একটা সওয়াবও পেলাম না। কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবে তারা আমলনামায় 10টা নেকি দান করে দেওয়া হবে। আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু
أنزلنا الذكر وإنا له لحافظون আল্লাহ বলে নিশ্চয়ই আমি কোরআনটার নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউরে দেই নাই। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছি। তাহিরি হুজুর, আপনার বাড়ি কোথায়? আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া। আর একটু ভাঙ্গা বলেন, আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া সদর। আর একটু ভাঙ্গা বলেন, আমি বললাম মাসিহাতা ইউনিয়ন। আর একটু ভাঙ্গা বলেন, আমার গ্রামের নাম চাপুর ফয়েজিয়া মঞ্জিল। কিন্তু এখন কোরআনের প্রশ্ন করি, এ কোরআন তোমার জিম্মাদারি আল্লাহর হাতে, তুমি আল্লাহর কাছে সংরক্ষিত। আমি জানতাম সেই তোমার বাড়িটা কোথায়। আল্লাহ কোরআনের ঠিকানা দিয়ে দিয়েছেন, কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। এই কোরআন, ওই কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। যেই জায়গায় কোরআনটা অঙ্কিত, যেই জায়গাটা কোরআন সংরক্ষিত, যেই জায়গায় কোরআনটা মোহরাঙ্কিত। দুনিয়ার কোন মৌলবী কোরআনটা যদি গাঁট্টি বান্ধা কর্ণফুলীর ব্রিজের নিচে ফালাইয়া দেয়, কোরআনের কোন জেরের খবর অসুবিধা নাই, কোরআনের জবরের অসুবিধা নাই, কোরআনের পেশের অসুবিধা নাই, কোরআনের অক্ষরের অসুবিধা নাই। কারণ এই কোরআনটা কাহারও কোন মানুষের কাছে লিস্ট দেওয়া হয় নাই। এই কর্ণফুলী মসজিদে মসজিদে যেই কোরআনটা দেখতেছেন, এটা হলো ওইটার ফটোকপি। এই জন্য কোরআনে হাজাল কিতাবুল লা রাইবা ফিহি বলে নাই, এই কোরআনে বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। হাজা মানে হলো এইটা যেটার মধ্যে সন্দেহ নাই। বোঝা গেল এখানে একটা হিকমত আছে। আল্লাহ বলছেন এটা কিতাব না, এটা হলো ওই কিতাব। আর তিনবার করে আল্লাহু আকবার বলেন না কেন? মারহাবা বলেন না, মারহাবা। এই কোরআনটা হলো ওই কোরআন। বোঝা গেল হিকমত। এই কোরআনটা হলো ওই কিতাব, এই কিতাবটা হলো ওই কিতাব। বোঝা গেল এই কিতাবটা ওই কিতাবের ফটোকপি। এই কিতাব বাইসা গেল অসুবিধা নাই, আসল কিতাব আছে না নাই? তাইলে কোন মৌলবী যদি কোরআনের বিরুদ্ধে কথা কয়, কোরআনের কিছু হইব? আরে কোরআনের কিছু হইব? এই জন্য যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে। এই ফজল মানে হলো কোরআন। এ আমার কর্ণফুলী চল্লক্ষার মা, দয়া করে সন্তানটারে সকালবেলা ঘুম থেকে উঠায় মসজিদে পাঠাইবা, হুজুরের কাছে কোরআনটা পড়াইবা। যেই সিনার মধ্যে কোরআন আছে সেই সিনাটা আলোকিত, যেই ঘরের মধ্যে কোরআন আছে ওই ঘরটা আলোকিত, যেই দেশের মধ্যে কোরআন আছে ওই দেশটা আলোকিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, এই কোরআনটা এমন একটা কোরআন, যেই কোরআনটা আমার নবীর উপরে নাজিল হওয়ার পরে আমার নবী কয়, খাদিজা আমার কপালটা গামতেছে, জ্বর জ্বর লাগতেছে, একটু কম্বল দিয়া জড়াইয়া ধরো না। আরে খাদিজা কি চরলক্কার খাদিজার মতন নাকি? এই খাদিজা কি ওই খাদিজা কি কর্ণফুলীর খাদিজার মতো নাকি? ওই খাদিজা সেই খাদিজা। এই পৃথিবীর ভিতরে আমার আল্লাহ একটা মহিলাকে সালাম দিছে, ওই মহিলাটার নাম হলো আমার মা খাদিজাতুল কুবরা। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা আমার একটু কম্বল দিয়া জড়াইয়া ধরো। কই আমাকে আমার একটু জ্বর জ্বর লাগতেছে। কয় কেন? কয় আসমানি কিতাব নাজিল হইছে। খাদিজা ডাক দিয়ে কয়, নবী গো টেনশন করার কোনো কারণ নাই, আপনার মাঝে 5টা গুণ আছে, 5টা গুণ। এর মধ্যে একটা গুণ হলো আপনি মানুষকে ভালোবাসেন। আর জোরে কন্যা মারহাবা। 1 নম্বর গুণ,
আপনি মানুষকে বড় ভালোবাসেন। এরপরে আমার নবীর স্ত্রী, আমার মা ফাতেমা, মুমিনদের মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি কোরআনটা এত পাওয়ারফুল যে এই নবীর উপরে কোরআন নাজিল হওয়ার পরে আমার নবীর কপালটা ঘামতেছে, সের মুবারকটা ঘামতেছে, আর পসিনা মুবারকটা যে ভাসতেছে। আমি তাকায়া দেখলাম আমার নবীর কপাল মুবারকটা যেন মণি মুক্তার মতন চিকচিক করতেছে। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য যুবক আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দেন যারা কোরআন পাইছে পায়া যেন আনন্দিত হয়, যারা ইসলাম পাইছে ইসলাম পায়া যেন আনন্দিত হয়। এরপরে আমার আল্লাহ বলতেছেন ওয়া বি রহমাতিহি, সুবহানাল্লাহ কোন রে, ওয়া বি রহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। এবার এখন প্রশ্ন হলো এখানে রহমত মানে কি? আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পেলাম রাব্বুল আলামিন, আমার বন্ধু হলো রহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পায় তারা যেন আনন্দ করে। এখন আপনারা জবান খুলে বলেন আমার নবী কি রহমত না গজব? আরো জোরে কোন রহমত না গজব? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই গাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো রহমতে আলম রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি কর্ণফুলিবাসী, আরো চরলক্ষাবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো জান্নাতের রুমে রুমে নাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বানাই ওই নবীজির ঘাম। উস্তনে হান নানা একটা খেজুর গাছের, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো উস্তনে হান নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর কাঁদিতে রহে রে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমরা সবাই কি খুশি না বেজার? এখন আমার নবী যে রহমত, রহমত পাইলে আনন্দিত হওয়ার কথা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তাইলে রহমত মানে নবী, এই নবীকে পাই আমরা খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? এই কোরআন পাইয়া আমরা খুশি, ইসলাম পাইয়া আমরা খুশি। এই কোরআন যার উপরে নাজিল হইল ওই নবীরে পাই আমরা খুশি হইতে পারলাম না। তার মানে বোঝা গেল আমরার মতন কপাল ফুরা আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে পাই আমরা খুশি। এ যুবকের দল, এই মিলাদুন নবী নতুন না, মিলাদুন নবী প্রথম পালন করছেন আমার আল্লাহ। দলিল খুঁজতে চান? দলিল খুঁজতে চান? ওই রুহানি জগতেই আল্লাহ সকল নবীদের কাছ থেকে ওয়াদা নিছে।
ওয়াদা নিছে ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, ওই নবীদের কাছ থেকে ওয়াদা নিছে তোমরা দুনিয়াতে যাইবা, তোমাদের কাজ হলো একটাই যে আমার নবী আসতেছে। সুবহানাল্লাহ, আমার নবী আসতেছে। ওই নবীগণ দুনিয়াতে আইসেই বলছে আমার নবী আখিরি জামানার পয়গাম্বর আসতেছে। তো এই নবী আসার কারণেই 1,24,000 পয়গাম্বরের কথার সত্যায়ন হয়েছে। কথা কোন ঠিক কিনা? নবী আগমন, নবীর আগমনের সংবাদ দিয়েছিল, নবী আগমন করেছে বলেই 1,24,000 পয়গাম্বর সত্যায়ন হয়েছে নবীর আগমনের দ্বারা। এই জন্য নবীর আগমনে বেজার ছিল শুধুমাত্র ইবলিস। আমরা কি ইবলিসের দলে আছি? আর যদি ইবলিসের দলে আছি, শুনেন, 9.5 লক্ষ বছর ইবাদত করার পরে লানতের শিকল গলায় লাগছে একটা কারণে, নবীরে না মানার কারণে, আল্লাহর একটা হুকুমকে অমান্য করার কারণে। তা আমরা কি ইবলিসের দলে থাকবো নাকি আবু বকরের দলে থাকবো?